আজ আমি আপনাদের শেখাবো ফায়ার এক্সটিংগুইজার কিভাবে ব্যবহার করতে হয়, আর সেটা 3D অ্যানিমেশনের সাহায্যে। এই যে আপনারা ফায়ার এক্সটিংগুইজারটা দেখছেন এখানে, এটা খুব সহজে ব্যবহার করার জন্য 4 অক্ষরের একটা ছোট কোড আপনাকে শুধু মনে রাখতে হবে। পাস। দেখুন, এই ফায়ার এক্সটিংগুইজার আপনি সব সময় পাবেন স্কুল, কলেজ, মল এবং পাবলিক প্লেসে। প্রায় সব সময় ডোর বা এক্সিটের দিকে রাখা থাকে। এর কারণ হলো, যখন আপনি আগুন নেভানোর জন্য দেওয়াল থেকে ফায়ার এক্সটিংগুইজার নামাবেন কিন্তু পিছনে তাকিয়ে দেখবেন আগুনটা অনেকটা ছড়িয়ে গেছে এবং আপনার কমফোর্ট জোনের বাইরে, তখন আগুন নেভানোর বদলে নিজের প্রাণ বাঁচিয়ে পালানোর অপশান আপনার কাছে সব সময় থাকবে, কারণ আপনি তখন প্রায় এক্সিটের কাছেই দাঁড়িয়ে থাকবেন। এবার একটা ছোট গল্পের সাহায্যে আমি আপনাদের এক্সটিংগুইজার ব্যবহার শেখাই। ঘটনাটা ভ্যালেন্টাইন্স ডে মানে 14ই ফেব্রুয়ারি 2023। আমি তখন কলেজের ফাইনাল ইয়ারে মন লাগিয়ে পড়াশোনা করছিলাম। হঠাৎ খবর এলো ফার্স্ট ইয়ার এর ক্লাসরুমে আগুন লেগেছে। আমরা সেখানে পৌঁছে দেখি আমার ক্লাসের ছোট ভাই ভয়ঙ্করভাবে আগুনের মধ্যে আটকে পড়েছে। আমি জানতাম নিজের ক্রাশের কাছে হিরো হওয়ার জন্য এর চেয়ে ভালো সুযোগ আর পাবো না। তাই আমি দৌড়ে গিয়ে ফায়ার এক্সটিংগুইজার নিয়ে এলাম। এখন এটাকে ব্যবহার করতে যে কোডটা আমি আপনাদের বলেছিলাম পাস, তার প্রথম অক্ষর পি মানে পুল। দেখুন, প্রথমবার ফায়ার এক্সটিংগুইজার হাতে নিলে এমন একটা পিন লাগানো থাকে, এটা আসলে একটা সেফটি লক। এই পিনটা আপনাকে পুল করে বের করে ফেলতে হবে। মনে রাখবেন, কিছু কিছু ফায়ার এক্সটিংগুইজারে এমন একটা ব্লু লকও থাকতে পারে। পিন বের করার সাথে সাথে এই লকটাও খুলে ফেলে দিন। পাস এর পরের অক্ষর এ মানে এম। এখন আমি এই হোজ পাইপটা আমার ফায়ার টার্গেটের দিকে এম করব, কিন্তু খেয়াল রাখবেন সঠিক টার্গেটিং এর জন্য হোজ পাইপটা একদম শেষ দিকে ধরতে হবে। পাস এর পরের অক্ষর এস মানে হচ্ছে সিকুইজ। এখন আমি আমার ডান হাত দিয়ে ট্রিগারটাকে সিকুইজ করব, মানে চেপে ধরব, আর ঠিক এভাবেই এক্সটিংগুইজিং এজেন্ট বাইরে বের হতে শুরু করবে। এখন ব্যাড নিউজ হলো, এই ফায়ার এক্সটিংগুইজারটা মাত্র 45 সেকেন্ডেই খালি হয়ে যাবে। তাই আগুন যত দ্রুত সম্ভব নেভানো এবং খুবই জরুরি। আর তার জন্যই আসে পাস কোডের শেষ অক্ষর এস মানে হচ্ছে সুইপ। অর্থাৎ একবার ফায়ার এক্সটিংগুইজার চালু হয়ে গেলে আমি হোজ পাইপটাকে এভাবে ধীরে ধীরে ডানে বামে নড়াতে থাকবো। এর পাশাপাশি দ্রুত আগুন নেভানোর জন্য আমি আরো দুটো বিশেষ বিষয় মাথায় রাখবো। প্রথম, যখন আমি ট্রিগার সিকুয়েন্স করেছি তখন সেটি পুরোপুরি চেপে ধরবো, আধা আধি নয়। দ্বিতীয়ত, হোজ পাইপ এমনভাবে টার্গেট করব যাতে এক্সটিংগুইজিং এজেন্ট আগুনের একদম বেসে লাগে, উপরে থাকা ফ্রেমে নয়। কংগ্রেচুলেশন, এখন আপনি ফায়ার এক্সটিংগুইজার ব্যবহার করতে জানেন। কিন্তু এখনো 3টি বিষয় আছে যেগুলো জানা না থাকলে আগুন নেভানো খুব কঠিন হয়ে যাবে। নাম্বার 1, যেখানে ফায়ার এক্সটিংগুইজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এই প্রেসার গজ। এই প্রেসার গজে আপনাকে বলে দেয় এক্সটিংগুইজারটা চার্জ আছে বা হাফ চার্জ না একদমই ফাঁকা। তাই পিন খুলবার আগেই আপনাকে কনফার্ম করতে হবে প্রেসার গজ যেন গ্রিন এর মধ্যে থাকে। নাম্বার 2, ফায়ার এক্সটিংগুইজার ব্যবহার করতে করতে যত আপনি আগুনের কাছে যাবেন তত আপনাকে নিচু হয়ে যেতে হবে। এর পেছনে খুবই বেসিক সায়েন্স আছে। হাওয়ার ডেন্সিটি বেশি আর ধোঁয়ার ডেন্সিটি কম, মানে হাওয়া ভারী আর ধোঁয়া হালকা। তাই হাওয়া মাটির কাছাকাছি থাকে আর ধোঁয়া উপরের দিকে যায়। এই কারণে আপনি যদি নিচু হয়ে চলেন তাহলে পরিষ্কার হাওয়া শ্বাসের সঙ্গে নিতে পারবেন, আর যদি সোজা দাঁড়িয়ে থাকেন তাহলে জ্বলতে থাকা জিনিসের ধোঁয়া আপনার ফুসফুসে ঢুকবে আর শ্বাস নিতে কষ্ট হবে। এই জন্যই প্রফেশনাল ফায়ার ফাইটাররা ধোঁয়ার ভরা ঘরে হাঁটেন না, তারা হামাগুড়ি দিয়ে আগুন নেভায়। নাম্বার 3, সব ফায়ার এক্সটিংগুইজার দিয়ে সব ধরনের আগুন নেভানো যায় না। ফায়ার এক্সটিংগুইজারের গায়ে স্পষ্ট করে লেখা থাকে ওটা ক্লাস এ, বি না সি টাইপ আগুন নেভাতে পারে। আপনি যদি এ টাইপ এক্সটিংগুইজার বা বি টাইপ আগুন
ব্যবহার করেন তাহলে কোনো লাভ নেই। তাই বুঝে নেওয়া জরুরি এ, বি আর সি টাইপ ফায়ার আসলে কি। ক্লাস এ ফায়ার হলো যে আগুন লাগে কাঠ, কাগজ, কাপড়, প্লাস্টিক, রবারে। সহজভাবে মনে রাখুন এ ফর অ্যাশ, যে জিনিস জ্বলার পর ছাই হয়ে যায়। এই ক্লাস এ ফায়ারে আপনি চাইলে পানি দিয়েও আগুন নেভাতে পারেন, এক্সটিংগুইজার না হলেও চলে। ক্লাস বি ফায়ার হলো দাহ্য তরল বা গ্যাসের কারণে লাগা আগুন, যেমন পেট্রোলের আগুন বা বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে লাগা আগুন। ক্লাস সি ফায়ার হলো ইলেকট্রিক্যাল এনার্জির কারণে লাগা আগুন, যেমন বাড়িতে বিদ্যুতের তার পুড়ে আগুন লাগা, মোটর বা ট্রান্সফরমার থেকে লাগা আগুন। বেশিরভাগ ফায়ার এক্সটিংগুইজারই কমন টাইপের হয়, মানে এ, বি, সি 3 ধরনের আগুনেই ব্যবহার করা যায়। তো আজকের মতো আমরা ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।